কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের ৪০ নম্বর ম্যাথটা কি আছে চলো আমরা দেখি। ধরো এর কি বলছে যে একটি সিলিন্ডারের ভর ৫০ কেজি এবং ব্যাসার্ধ দেওয়া হচ্ছে কি ০.২ মিটার, ঠিক আছে? সিলিন্ডারটির অক্ষের সাপেক্ষের জড়তার ভ্রামক ১ কেজি মিটার স্কয়ার। সিলিন্ডারটি যখন ২ মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে গড়াতে থাকে তখন তার মোট গতি শক্তি কত হবে, ঠিক আছে? সেটা বের করতে বলছে। খুব ইজি একটা ম্যাথ, তাহলে চলো আমরা শুরু করি। তো আমরা ফার্স্টে এখান থেকে দেখো কি দেওয়া আছে, যে ব্যাসার্ধ দেওয়া আছে, কেজি দেওয়া আছে, ভর দেওয়া আছে, ঠিক আছে, জড়তার ভ্রামক দেওয়া আছে, সিলিন্ডারটির বেগ দেওয়া আছে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা ফার্স্ট প্রথমে কি করব, কৌণিক বেগটা বের করব, ঠিক আছে। কৌণিক বেগের সাথে আমাদের রৈখিক বেগের একটা সম্পর্ক আছে, সেটা কি, যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কি বের করতে পারি, যে ওমেগা ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, এটা আমরা লিখতে পারি। তো এখানে ভেলোসিটিটা কত হবে, এখানে ভেলোসিটি দেখো দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 2, আর এর ভ্যালু কত দেওয়া আছে 0.2, ঠিক আছে, 0.2। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, কি ক্যালকুলেশন করলে কি আসবে এখানে 10 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে, 10 রেডিয়ান পার সেকেন্ড, এটা আমাদের আসলো। হুম। আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা যদি দেখো, একটা জিনিস তোমার বুঝতে হবে, হ্যাঁ। তো এরকম একটা সিলিন্ডার, ধরলাম এটা একটা সিলিন্ডার, ঠিক আছে, এটা একটা সিলিন্ডার, হ্যাঁ। সে মুভ অন করতেছে কোন দিকে, সে এই দিকে মুভ অন করতেছে, ঠিক আছে। ধরলাম এটা একটা সারফেস এরকম, হ্যাঁ। এদিক দিয়ে রোড, এই সিলিন্ডারটা কি করতেছে, এদিকে মুভ অন করতেছে। তাহলে এখানে তার আসলে কি কাজ করতেছে এই সিলিন্ডারটার, এই সিলিন্ডারটার সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে। এটা কার জন্য, তার গতিশক্তির জন্য, ই কে, এটার জন্য। আচ্ছা, আবার তার এখানে এই যে সে একটা রোটেশন করতে করতে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে রোটেট করতে করতে সামনের দিকে আগাচ্ছে, রোটেট করতে করতে সামনের দিকে আগাচ্ছে, তার জন্য তার একটা ফোর্স কাজ করতেছে, ঠিক আছে, তার জন্য একটা তার ফোর্স কাজ করতেছে। এটাকে আমরা ধরলাম ই, ঠিক আছে। গতিশক্তিকে আমরা ধরলাম ই কে, আমরা এই ঘূর্ণন শক্তিকে আমরা ধরলাম ই, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল, আমরা যদি একটা টোটাল গতিশক্তিটা বের করতে চাই, ঠিক আছে, টোটাল গতিশক্তিটা বের করতে চাই, যে টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে তার চলন গতিশক্তি এই ই কে, আর একটা আমরা কি লিখতে পারি, যে ই, ঠিক আছে। আচ্ছা, এই দুটো জিনিস আমরা লিখলাম। এখন ই কে ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে হাফ এম ভি স্কোয়ার, বা হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা লিখলাম। আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে, হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার, একটু ঘূর্ণনের জন্য। তাহলে দেখো আমাদের এখানে মোটামুটি হাফ মানগুলো আমাদের দেওয়া আছে, হাফ ইন্টু এম এর ভ্যালু কত 50 কেজি, আর ভি এর ভ্যালু কত 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করার পর প্লাস দিয়ে হাফ ইন্টু আই। আচ্ছা, জড়তার ভ্রমকের মান কত দেওয়া আছে, জড়তার ভ্রমকের মান দেওয়া আছে হচ্ছে 1, এটা আমরা লিখলাম। আর ওমেগার মানটা আমরা বের করছি, সেটা কি হতো 10, তাহলে 10 স্কোয়ার। তো আলটিমেটলি ক্যালকুলেটরে জাস্ট এটা মানগুলো ইনপুট করবা, ইনপুট করে এখানে দেখবে কত আসে। তো এখানে আমরা দেখতেছি যে আসছে 150 জুল, ঠিক আছে। টোটাল কাইনেটিক এনার্জি বা মোট গতিশক্তি কত হবে, মোট গতিশক্তি হবে 150 জুল, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা আছে সেটা দেখি। তো দেখো এই ম্যাথটা একটু পড়ি আগে, হ্যাঁ। তো এখানে কি বলছে, যে একটি একটি দ্বিপারমাণবিক অক্সিজেন অণু বিবেচনা করো। এই অণুটি তার কেন্দ্র দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে অতিক্রমকারী জেড অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই সমতলে ঘূর্ণনশীল। বিষয়টা বুঝছো? এই অণুটি তার কেন্দ্র দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে অতিক্রমকারী জেড অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই সমতলে ঘূর্ণনশীল। দুইটি অক্সিজেন পরমাণুর গড় দূরত্ব দেওয়া আছে এখানে কত, 1.21 ইন্টু 10⁻⁻10 মিটার। আবার প্রত্যেকটি পরমাণুর ভরও দেওয়া আছে। তাহলে বলছে কি, যে জেড অক্ষের সাপেক্ষে অণুটির জড়তার ভ্রামক নির্ণয় করো। জেড অক্ষের সাপেক্ষে যদি কৌণিক বেগ এটা হয়, তাহলে ঘূর্ণন গতিশক্তি কত সেটাও বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে আমরা আগে একটু ফার্স্ট লিখি। এই ম্যাথটা একটু অন্যরকম কনসেপ্টের ম্যাথ, ঠিক আছে। তো এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখি, সেটা হচ্ছে দেওয়া আছে কি দুইটি পরমাণুর দূরত্ব, ঠিক আছে, দুইটি পরমাণুর দূরত্ব ডিটা দেওয়া আছে। ডি কত দেওয়া আছে, ডি দেওয়া হচ্ছে 1.21 ইন্টু 10⁻⁻10 মিটার, 10⁻⁻10 মিটার, ঠিক আছে। এবং পরমাণুর ভর, প্রত্যেকটি পরমাণুর ভর এম দেওয়া আছে কত, এম দেওয়া আছে 2.77 ইন্টু 10⁻⁻26 কেজি, এটা দেওয়া আছে, হ্যাঁ। আবার কৌণিক বেগ কত দেওয়া আছে, ওমেগা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2 ইন্টু 10⁻12 রেডিয়ান পার সেকেন্ড, 2 ইন্টু 10⁻12 রেডিয়ান পার সেকেন্ড, এটা দেওয়া আছে, হ্যাঁ। তাহলে আমাদের কি কি বের করতে হবে, জড়তার ভ্রামক আই,
জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু হোয়াট, আর একটা বলছে কি ঘূর্ণন গতিশক্তি কে ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, আচ্ছা এই দুইটা জিনিস আমাদের বের করতে বলছে। তাহলে চলো আমরা এখানে ফর্মুলা ফেলাই। তো ফার্স্টে দেখো জেড অক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি পরমাণুর দূরত্ব ডি/2 হবে, ঠিক আছে। তুমি একটা জিনিস ভালো করে পড়ো, পড়ার পরে দেখবে কি দুইটি অক্সিজেন পরমাণুর গড় দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে, দুইটি অক্সিজেন পরমাণু, ঠিক আছে। তাহলে এই জেড অক্ষের সাপেক্ষে ধরো দুইটি পরমাণু আছে দুই পাশে, তাহলে জেড অক্ষ থেকে প্রত্যেকটি দূরত্ব কি হবে, অবশ্যই ডি/2, অবশ্যই ডি/2 হবে। তো সেই ক্ষেত্রে এখন যদি আমরা জড়তার ভ্রামকটা বের করি, তাহলে জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে সামেশন অফ এম আই আর আই স্কোয়ার, এটা আমরা লিখতে পারি ফার্স্টে। আচ্ছা তাহলে এখন প্রত্যেকটি পরমাণুর দূরত্ব যদি ডি/2 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো, যে এম ইন্টু ডি/2 তার হোল স্কোয়ার প্লাস এম ইন্টু ডি/2 তার হোল স্কোয়ার, দুইটার ক্ষেত্রেই। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা একটু শর্ট করে জিনিসটাকে লিখি, তাহলে কি লেখা যায়, যে এম ডি স্কোয়ার বাই 2, এটা লেখা যায়। আচ্ছা, তো জাস্ট এখানে মানগুলো বসাই দিই। এখানে মানগুলো ফার্স্টে কি পেয়েছিলাম, যে 2.77 ইন্টু 10⁻⁻26 ইন্টু ডি স্কোয়ার, ডি এর মান কত দেওয়া আছে, 1.21 ইন্টু 10⁻⁻10 তার হোল স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে কি 2। তাহলে আলটিমেটলি এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে কত আসে, এখানে মানটা আসে 2.03 ইন্টু 10⁻⁻46 কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে, কেজি মিটার স্কোয়ার, এটা তো একক। এখন আবার কি বলছে, যে ঘূর্ণন গতিশক্তি কত, তাহলে ঘূর্ণন গতিশক্তি কে, এটা আমরা কি জানি, যে কে ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, এটা আমরা জানি। তো এখানে মানগুলো বসাই দাও, যে হাফ ইন্টু আই, আয়ের ভ্যালু কত পাইছি, 2.03 ইন্টু 10⁻⁻46 ইন্টু ওমেগা, ওমেগার ভ্যালু কত, 2 ইন্টু 10⁻12 তার স্কোয়ার, 2 ইন্টু 10⁻12 তার স্কোয়ার। তো এখানে আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা কত পাবো, মানটা কত পাবো, মানটা পাবো হচ্ছে 4.06 ইন্টু 10⁻⁻22 জুল, ঠিক আছে। তাহলে তার ঘূর্ণন গতিশক্তি হবে কি 4.06 ইন্টু 10⁻⁻22 জুল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা একটা ভিন্ন ধর্মী ম্যাথ, ঠিক আছে, এই ম্যাথটা একটু আমারও বুঝতে হালকা সমস্যা হয়েছে, যে এখানে আসলে হইলোটা কি। তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। আচ্ছা দেখো, আমাদের পরবর্তী ম্যাথে কি বলছে, যে 7 মিটার উঁচু হতে 2 কেজি ভরের একটি পিতলের নিরেট গোলক একটি তলে গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়ে, ভূমিতে স্পর্শ করার মধ্যে গোলকটির ভরকেন্দ্রের গতিশক্তি ও কৌণিক গতিশক্তি কত ছিল, এই জিনিসটা বের করতে বলছে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, গোলকের ভর দেওয়া আছে, গোলকের উচ্চতা দেওয়া আছে, এবং অভিকর্ষ ত্বরণ আমরা যেটা জানি দেওয়াই থাকে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্টে বের করতে বলছে কি, গতিশক্তি বের করতে বলছে, ঠিক আছে, ভরকেন্দ্রের গতিশক্তি এবং তার কৌণিক গতিশক্তি বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন কি বলছে, যে এখানে 7 মিটার উঁচু হতে পড়ছে, ঠিক আছে, ধরলাম আমরা এরকম একটা তল, যেটা এইখান থেকে এই পর্যন্ত হাইট হচ্ছে কি 7 মিটার, ঠিক আছে, এইখান থেকে সে একটা বস্তু এইদিকে পড়তেছে, ঠিক আছে, সেখান থেকে একটা বস্তু কি এইদিকে পড়তেছে, হ্যাঁ, এই গোলকটা। তাহলে আমাদের এই পোর্শনে আসতে তার একটা কি মোট শক্তিটা, কি মোট শক্তিটা হচ্ছে কি তার বিভব শক্তি। তাহলে এখানে আমরা থেকে ফার্স্টে কি বের করতে পারি, যে ই ইজ ইকুয়াল টু এম জি এইচ, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, তো এখানে ক্যালকুলেশন করি, এম এর ভ্যালু কত দেওয়া আছে 2, জি এর ভ্যালু হচ্ছে কি 9.8, আর এইচ এর ভ্যালু কি, এইচ এর ভ্যালু হচ্ছে 7। তো এখান থেকে আমরা টোটাল ক্যালকুলেশন করলে আমরা এখানে কত পাই, 137.2 জুল, 137.2 জুল, ঠিক আছে, এটা আমরা পাইলাম। এখন নিরেট গোলকের ক্ষেত্রে, হ্যাঁ, নিরেট গোলক কিন্তু বলে দিছে, নিরেট গোলক। তো নিরেট গোলকের জন্য, নিরেট গোলকের জন্য আই ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, আই ইজ ইকুয়াল টু হবে হলো 2/5 এম আর স্কোয়ার, আই ইজ ইকুয়াল টু হবে 2/5 এম আর স্কোয়ার। তো এখন দেখো গোলকের মোট শক্তি, আমরা আগের ম্যাথটাতে আমরা দেখেছিলাম যে মোট শক্তি টোটাল কারেন্ট এখানে ই যদি হয়, তাহলে এখানে কি হবে, ই কে প্লাস এ, এটা হলো তার কি গতিশক্তি, রৈখিক গতিশক্তি, আর এটা হচ্ছে তার ঘূর্ণন গতিশক্তি, ঠিক আছে, এটা হচ্ছে তার ঘূর্ণন গতিশক্তি। তাহলে এখান থেকে আমরা যা সেগুলো মানটা বসাই, যে হাফ এম ভি স্কোয়ার প্লাস এখানে কি লেখা যায়, হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে, হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার। তো আমরা এই জিনিসটা করলাম, হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার পর্যন্ত লিখলাম। তো এখন আরেকটু সলভ করি, যে হাফ ইন্টু
এম ভি স্কোয়ার প্লাস হাফ ইন্টু আয়ের ভ্যালু এখানে কত পাইছি 2/5 এম আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এই জিনিসটা আমরা পাইছি। হুম, আবার ওমেগা, এই যে আমরা কি জানি যে ভি ইজ ইকুয়াল টু কি ওমেগা আর, এটা আমরা জানি না। তো এই যে লাইন থেকে হাফ ইন্টু এম ভি স্কোয়ার প্লাস এখানে এই টু টু কাটা গেলে 1/5 ইন্টু দেখো এই ওমেগা স্কোয়ার এই আর স্কোয়ার দুইটা মিলে কি হয়ে যাবে ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ভি স্কোয়ার এটা হয়ে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি এই বড় হাতের এম আর এই ছোট হাতের এম মোটামুটি একই এখানে, ঠিক আছে, এই জিনিসটা হলো কি এখানে একই। তো এখানে আমরা এখান থেকে কি লিখতে পারি যে হাফ ইন্টু এম ভি স্কোয়ার প্লাস 1/5 ইন্টু এম ভি স্কোয়ার। তো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাই যাচ্ছি, এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে কি 7/10 এম ভি স্কোয়ার, 7/10 এম ভি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, ইয়ের ভ্যালুটা আমরা ফার্স্টে কি পাইছি যে উপর থেকে সে নিচে পড়তেছিল, তার মানে কি টোটালটুকু হচ্ছে কি 137.2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং 137.2 এইখান থেকে আসছে বিষয়টা, ঠিক আছে, বিষয়টা এখান থেকে আসছে। 137.2 ইজ ইকুয়াল টু এখানে কি লেখা যায় যে 7/10, এম এর ভ্যালু কত দেওয়া আছে 2, ঠিক আছে, এম এর ভ্যালু দেওয়া আছে, আচ্ছা আমরা এখানে এই এম এর ভ্যালুটা বসাবো না, ঠিক আছে, এম এর ভ্যালুটা আমরা এখানে বসাবো না। তো কি করতে পারি, এখানে কি দেওয়া আছে 7/10 এম ভি স্কোয়ার, ঠিক আছে, 7/10 এম ভি স্কোয়ার। তো আমরা ফার্স্টে এই এম ভি স্কোয়ারের ভ্যালুটা বের করব, এম ভি স্কোয়ার এই ভ্যালুটা আমরা বের করবো। তাহলে এম ভি স্কোয়ারের ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে এখানে কত পাই 137কে থেকে যদি আমরা এম ভি স্কোয়ারের ভ্যালুটা বের করি, তাহলে এখান থেকে পাবো 196, এটা পাবো 196, এটা আমরা পাবো কি 196। আচ্ছা, তাহলে এখন রৈখিক গতিশক্তি যদি বের করি বা ই কে আমরা কি জানি যে হাফ এম ভি স্কোয়ার, তাহলে এই হাফ ইন্টু 196 এটা আমরা করবো। তাহলে এটা করলে আমাদের দেখো এখানে ইকের ভ্যালুটা পাইলাম, ইকের ভ্যালুটা আমরা কত পাইলাম যে 98 জুল, ইকের ভ্যালুটা আমরা কত পাইলাম 98 জুল, ঠিক আছে, ইকের ভ্যালুটা আমরা কত পাইলাম 98 জুল। হ্যাঁ, তাহলে আমরা টোটাল ছিল কত 137.2। তাহলে আমরা যদি ঘূর্ণন গতিশক্তিটা বের করতে চাই তাহলে আমরা কি করবো যে 137.2 মাইনাস 98 এটা করলে তো আমরা কি ঘূর্ণন গতিশক্তিটা পাই যেতেছি না। তাহলে এখান থেকে আমরা ঘূর্ণন গতিশক্তিটা মান কত পাবো, এখান থেকে আমরা ঘূর্ণন গতিশক্তির মান পাবো হচ্ছে 39.2 জুল, ঠিক আছে, এই জিনিসটি আসলে বের করতে বলছিল। তাহলে এখান থেকে আমাদের টোটাল কনসেপ্টটা কি কি লাগলো, আমাদের যে উপর থেকে নিচ পর্যন্ত পড়লো সেই জন্য তার মোট শক্তি কত। এখন নিউটন গোলকের জন্য আই ইকুয়াল টু 2/5 এম বাই স্কোয়ার এম আর স্কোয়ার, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এবং এই যে টোটাল গতিশক্তি এবং ঘূর্ণন গতিশক্তি এই ফর্মের কনসেপ্টটা তোমাদের ভালোভাবে জানা থাকতে হবে, তাহলে তোমরা এই অঙ্কটা খুব সহজে ইজিলি করতে পারবা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।